দয়াল নবী কোন অবস্থাতে আমার মদিনার নবী সোনার মদিনার রওজায় এখনো গুনাহগার উম্মতের ভুলে না। আমার নবী কোন উম্মতের ভুলে না। নবীর গোলাম শোনো, আমার নবীর রওজা শরীফে যদি মুহাব্বতের গানটা লাগাও, নবীজির রওজা শরীফের ভিতরে আমার নবী এখনো গুনাহগার উম্মতের জন্য কান্দে। আল্লাহু আকবার। কিছুদিন আগে আফ্রিকার এক পাগলের দৃশ্য তোমরা দেখছো, এক কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া কালো, এত কালো এক পাগলা দাঁড়ায়া দাঁড়ায়া মদিনার কোনায় আমার নবীর রওজার দিকে তাকায়া তাকায়া মুখ বেয়া বেয়া তিমের মতো কান্দে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি নবী আমার সুপারিশ করবেননি, আপনি নবী আমার সুপারিশ করবেননি। পাকিস্তানের আর কিন্তু বড় মানুষ ওই মদিনার জমিনে যাওয়ার পরে কদম রেখে হেঁটে হেঁটে যায় না। পাকিস্তানের বড় মানুষটাকে দেখলাম, ছোট বাচ্চা যেমনে হামাগুড়ি দেয়, হাঁটে না, হাঁটতে গেলে পড়ে যায়। এই বড় মানুষটা হামাগুড়ি দিয়ে দিয়ে নবীজির রওজার দিকে যায়। বড়রে যদি জিগাই রে, ও বড়, মদিনার মাটিতে তুমি হাঁটতে পারো, হাঁটো না কেন? বড় মানুষটা কোন জায়গায় আমার নবীজির কদম মোবারক পড়ছে আমি তো জানি না। যদি আমার পাউটা গিয়া যদি ওই জায়গা বরাবর লেগে যায় তাইলে তো বড় বেয়াদবি হবে। এজন্য আমি মদিনার মাটিতে পা দিয়া হাঁটতে পারি না। আব্বা আমার মালিকি মাযহাবের ইমাম হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকি শরীফে ইমাম মালিকের নুরানি রওজা মুবারক। ও বন্ধু, হযরত ইমাম মালিক মদিনার জমিনে কোনোদিন জুতো পরে হাঁটে নাই। হযরত ইমাম মালিক মদিনার মাটির আশেপাশে কোথাও পায়খানা প্রস্রাব হাজত ছাড়তেন না, অনেক দূরে গিয়ে হাজত ছাড়তেন, যেটা মদিনা শরীফে থেকে জমিন চই জায়গায় গিয়া। সাইয়েদনা ইমাম মালিক জীবনী মানুষের উপর হজ ফরজ কয়বার? আওয়াজে বলেন না, হজ ফরজ কয়বার? যার কাছে সামর্থ্য আছে, অর্থ আছে, তার উপর জীবনে একবার হজ করা ফরজ। বন্ধু আমার, সাইয়েদনা ইমাম মালিক একবার হজ করে নিলেন। ইন্তেকালের পূর্বে সাইয়েদনা ইমাম মালিককে, ভাই আমার মনোযোগ বুঝি আমার দিকে নাই রে ভাই, কথা বুঝি আমি হাসি ঠাট্টা রং তামাশার কথা বলছি মনে হয়। ভাই কথাগুলি কি কোনো রং তামাশার কথা বললাম নাকি? জানি না রে ভাই, হৃদয়ে কেন ভালোবাসা না জন্মে শয়তান ডিস্টার্ব করে বুঝি না। আমি তো রঙের কথা বলি নাই, ডঙের কথা বলি নাই, দয়াল নবীর প্রেমের কথা বলছি। বন্ধু, তোমার হৃদয়ে কেন নবীর প্রেম জন্ম নাই না রে? চোখ বন্ধ করলে বুঝবা এই দুনিয়া তোমার কোনো আপন না। হযরত ইমাম মালিককে বলে, হুজ্জাজে কেরাম যখন সময় মক্কা মুআজ্জামার দিকে যায়, ইমাম মালিক কি বলে, ও ইমাম মালিক রে, আমরা হজ করতে যাই, আপনি যাবেননি? কয় না না। কয় দুনিয়াতে হজে যায় না, আল্লাহর ঘর তাওয়াফে যায় না, এমন পাগল তো পাওয়া যায় না, আপনি যান না কেন? কই শোনো শোনো, কার মৃত্যু কখন হয় দুনিয়ার কেউ জানে না। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মালাকুল মাউত আজরাইল মানুষের পেছন পেছন আসে না নাই? আওয়াজে বলুন আসে না নাই? এই মাহফিলে বসছে অনেক মুরব্বী আব্বাজান, এই মাহফিলে আসছে আমার অনেক তরুণ ভাই। এই মাহফিল থেকে সুস্থ শরীরটা নিয়া বাসায় ফিরে যাবেন এমন বুকের পাটা নিয়ে কোনো যুবক কি বলতে পারবে? আপনি যেখানে যাবেন আজরাইল সেখানে চলে যাবে। যদি দেশ থেকে যদি
আজরাইল সেখানে চলে যাবে। লোহার পিজারা তৈরি করে অক্সিজেন নিয়ে যদি ঢুকে পড়ো, আজরাইল সেখানে চলে যাবে। বাঁচার কোনো উপায় নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর শরবত পান করা লাগবে। এই চূড়ান্ত ফয়সালা কার? আওয়াজে বলুন না কার? আল্লাহর। মরণ থেকে বাঁচার উপায় কারণেই মরা লাগবে। এই আমার বন্ধু সাইয়েদানা ইমাম মালিক কয় আমার তো মরা লাগবে। মালাকুল মউত আজরাইল যদি এসে যায়, আমি নবীর মদিনায় আমার জায়গা হবে না, এখানে আমি থাকতে পারবো না। এই জন্য আমি মদিনা ছেড়ে যাইতে চাই না। আমার মৃত্যু হলে যেন মদিনায় হয়, আমার লাশটা, আমার কবরটা যেন মদিনার মাটিতে হয়। একটু চিন্তা করেন ভাই, জীবন আছে আলহামদুলিল্লাহ, এই জীবন এখন আছে। আপনি কি মনে করবেন, এই যে গত কিছুদিন আগে চট্টগ্রামে সম্ভবত ফেসবুকে খুবই ভাইরাল একটা ভিডিও, একটা 12 কিংবা 13 বছরের একটা কয়েকজনকে বেঁধে চুরির অপরাধে বেঁধে হত্যা করছে, ঠিক না? তার ভিতর একটা ছোট ভাই 13-12 বছর হবে সম্ভবত, অনলাইন মিডিয়ায় শুনেছি। এই ছেলেটা কি জানতো যেদিন তাকে বেঁধে রেখেছিল তার 2 দিন আগেও কি জানতো সে যে এভাবে বেঁধে তাকে ব্রিজের সাথে রশি দিয়ে বেঁধে এভাবে লাঠি দিয়ে বিভিন্ন জীব জন্তুর মতো পিটিয়ে তাকে হত্যা করবে? এটা কি সে জানতো? বলেন না জানতো? জানে না ভাই। গত 2 দিন আগে কুমিল্লায় একটা প্রাইভেট কারে কাভার ভ্যান, ওই যে ট্রাক কাভার ভ্যান আছে না, ইউটার্ন নেওয়ার সময় কভার ভ্যানটা উল্টে প্রাইভেট কারের উপর পড়ছে। যারা ড্রাইভার সহ যারা যাত্রী ছিল স্পট ডেড জায়গায় তারা শেষ হবে। তারা কি আগে জানতো? বলেন না জানতো? তারা জানতো না তো ভাই, তারা জানতো না। যদি তারা জানতো তাইলে সেই জায়গায় তারা ওভারটেক করার চেষ্টা করতো না। গাড়ি আসতেছে জেনেও তারা ইউটার্ন নেওয়ার চেষ্টা করতো না। সে যদি জানতো তাইলে এই মানুষটা ধরার পরে চিৎকার মেরে পালিয়ে যাইতো, ওদেরকে ধরা দিত না। এদিক দিয়ে মোটর সাইকেলে যুবকরা, আমার অনেক ভাইরা বিভিন্ন নতুন নতুন রাস্তায় মোটর সাইকেল অনেক স্পিডে চালায়। একটু পরে যে সে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করবে, একটু পরে যে তার লাশটা থানা থেকে ফোন করে তার বাবাকে বলবে, এই ছেলে কি আপনার? আপনি কি আব্দুর রহমান? তার এনআইডি কার্ডের নামটা লেখা, এটা কি আপনার ছেলে? এই প্রশাসন থেকে তার বাবার কাছে ফোন যাবে। এটা কিন্তু সে 1 ঘন্টা আগেও জানতো না। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মধ্যে 10 মিনিট আগেও জানতো না কোন টিচার সেখানে বিমান দুর্ঘটনা হয়ে হাজার হাজার মায়ের চুল কালি হয়ে যাবে। কোন টিচার জানতো না বিমান অ্যাক্সিডেন্টে এতগুলো মানুষের জান চলে যাবে। ছোট্ট ছোট্ট মাসুম শিশুরা আগুনে পুড়ে কঙ্কালের মতো হয়ে যাবে, কেউ জানতো না। 1 বছর আগেও মনে করেছিল ছুটি হওয়ার পরে মা গেটে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি ব্যাগটা কাপ থেকে নিয়ে মায়ের দিকে ছুটে ফেলবো, মা ধরবে আর আমি মায়ের পেছন পেছন দৌড়াবো। 1 ঘন্টা আগে সেই কল্পনাটা করেছিল। সে জানেন 1 ঘন্টা পরে তার লাশটা মা খুঁজে পাবে না, পুড়ে গেছে, চেহারা বোঝা যায় না, শরীরের গঠন বোঝা যায় না। জানতো না। যদি জানতো সে স্কুলে যাইতো না। একটা ছোট বাচ্চা অসুস্থ, মাকে বলেছিল, মা আমার শরীর খারাপ, আজকে আমি স্কুলে যাবো না, আমাকে পাঠিও না। মা তো জানতো না আমার জাদু যে সেখানে পুরো ছাই হয়ে যাবে। মা যদি জানতো তাইলে তার জাদুমণিকে সেই আগুনে পুড়ে ছাই করার জন্য পাঠাইতো না। কি বলেন? পাঠাইতো? তো আপনি কি জানেন এই মাহফিলে আমি আর আমরা যে কথা বলছি, আপনি কি জানেন এই মাহফিলে আপনি ভাই কথা বলছেন, আপনি কি কেউ জানেন এখানে হঠাৎ করে খোদাই কোনো গজব এসে আমি আর আপনি সুস্থ অবস্থায় ঘরে ফিরে যেতে পারবো না? এটা কি কোনো ব্যক্তি জানে? আওয়াজে বলেন না জানে। আমার ভাই তাহির সাহেব এখান থেকে প্রোগ্রাম করে ওনার গন্তব্যে সুস্থ অবস্থায় ফিরে যাবে, উনি কি জানে? আমি আর আমরা যে স্টেজ থেকে বাহাদুরের মতো হেঁটে নেমে রাস্তায় যাবো, এটাকে আমি গ্যারান্টি দিতে পারবো? কেউ দিতে পারবো না। মৃত্যু জিনিসটা এমন গায়েব অদৃশ্য, হঠাৎ করে এসে যাবে। পৃথিবীর কোনো মানুষ জানে না। হঠাৎ
অদ্ভুত এই গাইবী বিষয়টা এসে যাবে। এজন্য বলবো একটু করে মৃত্যুকে স্মরণ করুন, মানসিকভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন এবং আদব নিয়ে একটু জায়গা করে দেন। আমাদের প্রধান ওয়াইস আমার ভাই আল্লামা তাহিরি সাহেব কেবলা আসতেছে, আপনারা কথা বলবেন না, নীরবে বসেন, ওনাকে একটু জায়গা করে দেন।